আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি বছরের প্রথম মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস মাহে মুহররম মাসের প্রথম জুমায় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছে। কালিমাতুশ শুকর আদায়ার্থে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যে মাসটাতে একত্রিত হয়েছি, যে দিনটাতে একত্রিত হয়েছি, আজকে আরবি বছর এটার প্রথম মাস মুহররম মাসের আজকে ৩ তারিখ, প্রথম জুমা। এই যে হিজরি সাল আমাদের দেশ বা বিশ্বের মধ্যে এই মুহূর্তে বিভিন্ন ধরনের তারিখের প্রচলন রয়েছে। হিজরি বা আরবি যে ক্যালেন্ডার রয়েছে, এটা একটি সবথেকে বেশি বা বহুল প্রচলিত ক্যালেন্ডার, যেটাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলে থাকি। এই ইংরেজি ক্যালেন্ডার বা ঈশাই ক্যালেন্ডার বা খ্রিস্ট ধর্মীয় যে ক্যালেন্ডার, এটা পুরো বিশ্বে এখন সমাদৃত। এর পাশাপাশি রয়েছে আমাদের বাংলাদেশের মানুষদের জন্য বাঙালি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি। এর বাহিরেও গ্রেগরিয়ান, মিশরিয়ান, এ ধরনের আরো অনেক ক্যালেন্ডার প্রচলিত। তো আরবি সব বা আরবি সাল কিভাবে আসছে, এ বিষয়ে আমরা একটু আলোচনা করার বা দেখে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম যখন মানুষরা পৃথিবীতে আসে, তখন এরকম ক্যালেন্ডার, তারিখ, বছর, সংখ্যা পদ্ধতির কোন সিস্টেম ছিল না। সর্বপ্রথম এটি শুরু করে খ্রিস্টানরা। এই খ্রিস্টাব্দ বা খ্রিস্টীয় বা ইংরেজি আমরা যেটা ব্যবহার করি, এটা সর্বপ্রথম খ্রিস্টানরা শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সর্বশেষ যখন রাষ্ট্র গঠন করলেন, এর কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মজলিসে আসলেন। অল্প দিনের ব্যবধানে সবেমাত্র নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন। অসংখ্য কাজ, বিশেষ করে মানুষরা যখন দেখলেন নবী হলে অনেক সম্মান পাওয়া যায়, নবী হলে অনেক মর্যাদা পাওয়া যায়, নবীদেরকে মানুষ অনেক সম্মান করে, এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের 2 বছর 6 মাস, এই 2.5 বছর সময়, এই সময়ের মধ্যে অনেক ভণ্ড নবীর উত্থান। বিভিন্ন জায়গা থেকে সবাই নিজেদেরকে ভণ্ড নবী দাবি করা শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে দমাইতে যেয়ে, এদের মোকাবেলা করতে যেয়ে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে অন্যান্য কাজকর্মে তুলনামূলকভাবে মনোযোগ দেওয়ার দৃষ্টি তিনি পাননি। এক হাদিসের মধ্যে এসেছেন, নবীজি বলছেন, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আনা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী এবং রাসূল। আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রিসালাতের দায়িত্ব দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। অন্য একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, লা নাবিয়্যা বাদি লাউ কানা উমর, আমার পরে আর কোন নবী হবে না, তবে আমার পরে যদি নবী হওয়ার, রাসূল আসার সম্ভাবনা থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবুয়তের দরজা দিয়ে নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আমি তো চলে যাচ্ছি, আমার পরে পৃথিবীতে জমিনে আর কোন নবী রাসূল আসবে না, তবে আমার পরে 46 জন
ঐতিহাসিকরা বলেন এ পর্যন্ত প্রায় 44 জন ভণ্ড নবী দাবি করা শেষ। হাদিসে নবীজি বলছেন আমি চলে যাওয়ার পরে 46 জন লোক ভণ্ড নবীর দাবি করবে, ভণ্ড রাসূলের দাবি করবে, এদেরকে তোমরা জোরহাতে প্রতিহত করো। ঐতিহাসিকরা বলছেন 44 জন এই ভণ্ড দাবি করা শেষ, এখনো 2 জন বাকি। কিয়ামতের আগে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এই 2 জন ভণ্ড নবীর দাবি করবে, এরা ভণ্ড। এদের কাছে নবুয়তের প্রমাণ চাও নিষিদ্ধ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আমার পরে যদি কেউ নবুয়ত রিসালাতের দাবি করে তাহলে তার কাছে এই কথা বলে প্রমাণ চাওয়া জায়েজ নেই যে তুমি যে নবী অথবা তুমি যে রাসূলের প্রমাণ দাও, এই কথা বলাও জায়েজ নেই। তাহলে নবীজি ইন্তেকাল করলেন আবু বকরের সময় দর্জনে লোক নিজেদেরকে ভণ্ড নবী দাবি করলেন। আবু বকর এটা করতেই তার জীবন শেষ। তিনি ইন্তেকাল করলেন। খেলাফতের মজলিসে আসলেন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের স্বর্ণযুগ। সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়ে তোমরা দায়িত্ব পালন করো, কাজ করো। এর মধ্য থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, জলিল কদর সাহাবীকে একটা এলাকার গভর্নরের দায়িত্ব দিয়ে, নির্দিষ্ট একটা এলাকার দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। উনি কাজকর্ম করতে যে দেখেন অন্যান্য লোকদের কাজকর্মের সাথে আমাদের কাজকর্ম করতে সমস্যা হয়। উনি পত্র লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন, বিনীতভাবে অনুরোধ, আমরা যে অফিশিয়াল কার্যক্রম করি, কাজকর্ম করি, আমরা কাজকর্মে খুব একটা ভালো করতে পারছি না। একটাই কারণ, সেটা হলো আমাদের নির্দিষ্ট কোনো বছর নেই, আমাদের নির্দিষ্ট কোনো দিন নেই, আমাদের নির্দিষ্ট কোনো গণনা করার সাল নেই। শুধু মাস আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহাজ। আমাদের মাস আছে 12টা। এই মাসের তারিখগুলো আছে, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো বছর না থাকার কারণে এটা কত বছরের কাজ, এটা কয় বছর আগে সই হয়েছিল, কত দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করার কথা ছিল, এই কাজ করতে যে আমরা খুব ঝামেলার মধ্যে পড়ি। সুতরাং আপনি একটা তারিখ, আপনি একটা সাল, আপনি একটা ক্যালেন্ডার তৈরি করেন মুসলমানদের জন্য, যাতে করে মুসলমানরা কাজগুলো সঠিকভাবে আদায় করতে পারে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। ও সাহাবায়ে কেরাম, শোনো, আবু মুসা আশআরী নামে আমাদের একজন সাহাবী পত্র লিখেছেন, চিঠি লিখেছেন, সরকারি কাজকর্ম, অফিশিয়াল কাজকর্ম করতে সমস্যা, ক্যালেন্ডারের অভাবে, তাহলে কি করা যায়? কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। খ্রিস্টীয় রীতি মেনে খ্রিস্টীয় যে ক্যালেন্ডার রয়েছে, ইংরেজি যে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার মানা। কেউ বলল জার্মানদের ক্যালেন্ডার আছে, জার্মানদের ক্যালেন্ডার মানো। কেউ বলছে না, ফরাসিদের ক্যালেন্ডার আছে, ফরাসিদের ক্যালেন্ডার মানো। সাহাবায়ে কেরামরা বলছে না, এগুলো তো সবগুলো খ্রিস্টান, আর ইহুদিদের তৈরি করা মুসলমানদের নিজস্ব যেহেতু মাস রয়েছে, 12টা মাস রয়েছে, মুসলমানদের আলাদা একটা হিজরি সাল হওয়া দরকার। সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে আলাদা স্বতন্ত্র একটা ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্ত হলো। যেহেতু স্বতন্ত্র ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্ত হয়ে গেল, এখন প্রথম বছরটা ধরবে কোন মাস থেকে, কোন বছর থেকে। আবার সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলছেন, নবীজি যেহেতু দুনিয়াতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, যখন নবীজি এসেছেন ওইটাই প্রথম বছর ধরা হোক। কেউ বলছে না, নবীজি যখন ওফাত গ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন, ওই বছরটা থেকে ধরা হোক। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, যেহেতু নবীজি আর কাফির
পার্থক্যটা এটা শুরু হয়েছে হিজরতের মধ্য দিয়ে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এখান থেকে আমরা প্রথম বছর, এটাকে প্রথম বছর ধরে আমরা হিজরি সাল গণনা করতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপর বেশিরভাগ মতামত দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। এরপরে তারা বললেন তাহলে মাস কোনটা করা হয়। বেশিরভাগ সাহাবায়ে কেরাম বলছেন যেহেতু হিজরত নিয়ে করা হচ্ছে, তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে পৌঁছে গিয়েছিলেন, তাহলে রবিউল আউয়াল মাসকে প্রথম ধরে বছরের প্রথম মাস ধরে হিসাব করা হোক। কিছু সাহাবায়ে কেরাম বলছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রমজান মাসের নাম ডিরেক্ট নিয়েছেন। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেহেতু আল্লাহ রমজান মাসের নাম দিয়েছেন, রমজান দিয়ে শুরু হোক। সাহাবায়ে কেরাম কিছু বলছেন না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন নিষিদ্ধ চারটি সম্মানিত মহাসম্মানিত চারটি মাসের মধ্যে মুহররম একটা, আর ইসলামের সবথেকে বড় একটা রকম হজ। সমস্ত লোক হজ করে নিজের গুনাহ মাফ করে নিজের দেশের দিকে নিজের এলাকার দিকে যখন ফিরে যায়, বেশিরভাগ লোক মুহররম মাসের দিকে তাদের নতুন জীবন শুরু করে। সুতরাং মুহররম থেকে আরবি প্রথম মাস করা হোক। সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন হিজরতের প্রথম সাল হবে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা হচ্ছে আমাদের এক সাল। এরপরে আমাদের প্রথম মাস হচ্ছে মুহররম। যেহেতু হাজী সাহেবরা হজ করে নতুন করে নিজের জীবন শুরু করে, তাহলে মুহররম থেকে আমাদের হিসাবটা শুরু হোক। এইভাবে চলে আসে মুহররম, এইভাবে চলে আসে হিজরি সাল। দেখেন সে সময় তারা চাইলে খ্রিস্টানদের পঞ্জিকা, ইহুদিদের পঞ্জিকা, বিশেষ করে যিশু খ্রিস্টের যে জন্মসাল, এই জন্মসাল থেকে শুরু করে এখন 2026, এই 2026 বছর পূর্বে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এটা মূলত এই ক্যালেন্ডার বা এই তারিখটা মূলত তৈরি করেছিল যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের 1600 বছর পূর্বে, জন্মের 1600 বছর পূর্বে। পোপ নামে একজন লোক ছিল, পোপ। এই পোপ গ্রেগরি নামে একটা ক্যালেন্ডার তৈরি করেছিল, আর এটাতে সাহায্য সহযোগিতা করেছিল রোমান যারা আছে, রোমান। এই রোমানের জুলিয়ান নামক কিছু লোক ছিল। এই জুলিয়ানরা একটা সম্প্রদায় ছিল, রোমানের জুলিয়ান, রোম সম্রাট। এই রোমান সম্রাটরা এই কাজে সহযোগিতা করেছিল। পরে আস্তে আস্তে সেটা মডিফাই করে পরিমার্জন এগুলো করার মাধ্যমে যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম এর জন্মের বছরকে নিয়ে তারা এটা আস্তে আস্তে পদোন্নতি করে। কিন্তু আমরা মুসলমানরা এখন যদি বলি আরবি কোন মাস, শুধু রমজান ছাড়া আর কুরবানির সময় আর শবে বরাতের সময় ছাড়া আমাদের তারিখের হিসাব নেই। অনেক সময় মাসের হিসাব থাকে না, সালের দর নেই। কি বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবি তারিখ এটা সংরক্ষণ করা, এটার হিসাব মনে রাখা ওয়াজিবে কিফায়া, অর্থাৎ এলাকার মধ্যে কিছু লোকের জন্য এটা ওয়াজিব। যাই হোক, এখান থেকে এই যে মুহররম বা হিজরি নববর্ষ, হিজরি বর্ষ বা মুসলমানদের যে পঞ্জিকা বা ক্যালেন্ডার, এটার সূত্রপাত হয় এই মুহররম মাসে। আর অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এবং ফজিলত রয়েছে। বেশিরভাগই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে। মুহররমের 10 তারিখে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে থেমেছিল, এই মুহররম বা আশুরার 10 তারিখে
সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীরা, তার যে কওম ছিল, এই কওমগুলো, এই জাতিগুলো ফেরাউনের নিপীড়ন নির্যাতন থেকে নীল নদ পাড়ি দিয়ে ওপারে গিয়েছিল। পক্ষান্তরে নীল নদের মধ্যে ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে বা আশুরার তারিখে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টির কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী রাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিস সালামকে সৃষ্টির কথা যখন ফেরেশতাদেরকে নিয়ে বৈঠকে বসলেন, আল্লাহ বলেন, ওয়াইজা ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আমি ফেরেশতাদেরকে ডেকে বললাম, ইন্নী জাইলুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিল আরদ, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে খলিফা, আমার প্রতিনিধি বানাতে চাই, আমার দাস বানাতে চাই, আমার বান্দা বানাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। তোমাদের অভিমত কি? ক্বালু, তারা বলেছিল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা। রাব্বুল আলামিন, আপনি কেন পৃথিবীর মধ্যে ঝগড়া বিবাদ তৈরিকারী, ফাসাদ সৃষ্টিকারী, হিংসুক মানুষদেরকে সৃষ্টি করবেন? ফীহা ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার ইবাদত বندگی করি, আমরাই তো রুকু করি, আমরাই তো সিজদা করি, আমরাই তো তাসবিহ তাহলিল করি, আমরা তো সব কিছু করি। তাহলে আপনি অযথাই মানুষদেরকে সৃষ্টি কেন করলেন? এরা তো দুনিয়ার মধ্যে যাবে, জমিন নিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, হিংসা হিংসি করবে। কেন করবেন? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি সৃষ্টি করতে চেয়েছি মানে সৃষ্টি করবই। এই দিনটা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছিল, এই দিনটাও ছিল এই মুহররম বা আশুরার এই 10 তারিখ। এই মুহররম বা আশুরার 10 তারিখকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, ঘটছে এবং ঘটবে। এই মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে নির্মমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জনকে শহীদ করে দিয়েছিল ইয়াজিদ নিষ্ঠুরেরা। এই মুহররমের 10 তারিখে শুক্রবার, মুহররমের 10 তারিখ শুক্রবার, এবারও পড়েছে শুক্রবার। মুহররমের 10 তারিখ কিন্তু এবার শুক্রবার। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন, যখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চাইবেন না, এই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এদিন ফজরের সময় মানুষরা উঠবে, ফজরের নামাজ আদায় করবে। যাদের অভ্যাস ফজরের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য ফজরের নামাজের পরে পবিত্র কোরআনুল কারীম খুলবে। অন্যান্য দিন তারা কোরআনুল কারীম লেখা দেখতে পায়, লেখা আছে, তারা পড়ে, যে কোনো জায়গা থেকে পড়ে। কিন্তু যেদিন কিয়ামত হবে, ফজরের নামাজ আদায় করার পরে লোকগুলো দেখবে কোরআনুল কারীম সাদা সাদা পড়ে আছে, আর কোরআনুল কারীমের মধ্যে একটা লেখা পর্যন্ত নেই। আশেপাশের লোকদেরকে বলবে, এ ভাই, আমার কোরআন শরীফে লেখা দেখা যায় না, আমার কোরআন শরীফের কি অবস্থা? যে দেখবে তার কোরআন শরীফের কি অবস্থা,
এরকম করতে করতে এলাকার মধ্যে কিছু সময়ের মধ্যে ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীর। আমাদের আগ মুহূর্তে এরকম অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি এভাবে বর্ণনা করেন, ফজরের কিছু সময় পরে আকাশের সূর্য উদিত হয়ে যায়, আকাশগুলো ফর্সা হয়ে যায়, আলো ফুটতে থাকে। সেদিন ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে যাবে, আর অবস্থান ভালো হবে না। রাত আর কাটবে না, রাত এরকম থাকবে, ঘড়ির কাঁটা কয়েক ঘন্টা চলে গিয়েছে, কিন্তু রাত আর ফর্সা হচ্ছে না, সূর্য আর উঠছে না। রাত আর ফর্সা হচ্ছে না, সূর্য আর উঠছে না, এরকম একটা অবস্থান হয়ে যাবে। এই হচ্ছে মুহররমের 10 তারিখের বিস্তারিত কাহিনী। মুহররমের আমল কি? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, দুইটা হাদিস, আফজালুস সিয়াম বাদা শাহরুর রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম সবথেকে গুরুত্বপূর্ণ রোজা বাদা শাহরুর রমাদান, রমজান বাদ দিয়ে অথবা রমজানের পরে, সিয়াম শাহরুল্লাহিল মুহররম, সেটা হলো মুহররমের আশুরা 10 তারিখের রোজা। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, সিয়াম ইয়াউমাল আশুরাতি, আশুরার সিয়াম আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার একদিনের রোজা এক বছরের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফারা স্বরূপ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের সামর্থ্য হয়, সুযোগ হয়, আশুরার রোজাটা রাখা। তবে আশুরার রোজার ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো মুসলমানের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দিনে রোজা পালন করে। এজন্য নবীজি তাদের বিরোধিতা আমাদেরকে করতে বলেছেন। কিভাবে বলছেন? তারা একটা রোজা করে, তোমরা দুইটা রোজা করো, 9-10 অথবা 10-11, মানে বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, এই 2 দিন রোজা রাখার মাধ্যমে আমরা এই যে নবীজি হাদিসের মধ্যে বলছেন এক বছরের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন বা গুনার কাফারা হবে, এটা আমরা যেন অর্জন করতে পারি, নিজেদের গুনাহকে মাফ করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কথা হবে মসজিদ সম্পর্কে, তারপরে